ওই কিতারে কি হইছে? তুই আমার উপরে ডিল দিছত কেরে তোর ফুন্দের কাপড়টা রাখানোর জায়গা আছিল না তাই রাখছি তোর উপরে। সরাইয়া দাঁত ফালাই দিমু বাপজেটটা কাপড়টা সরাই আনতে তে ফাঁক ফাইলি তার ফুন্দের কাপড় ফুটকির কাপড় আমার উপরে ডিলে ফালাই দিব। তোর উপরে কাপড় রাখলে কি হবো? কি তুইব মানে আমি কি তোর চাউল লাগি যে তোর ফাঁসার কাপড় আমি আমার কুলো লইয়া বইয়া থাকতাম? ও আমার মানুষ দাম কোলে নিয়ে বই থাকস তখন তোর কিছু হয় না। আমার দুটো পাতলা কাপড় রাখছি তোর উপরে, তোর ফুটকি ফাটতাছে। কি যে কমু? কিচ্ছু কোন লাগতো না, তোর কাপড়টা এনতে সরা ফেত্তিনি, তোর কাপড়ের গন্ধ বাড়িতেছে কুত্তা ফসা মরা খাড়াইশা গুনানের এক কাপড় 14 দিন পর বাইরে পরে পরে সেরা আমার উপরে আইনা ডিল দা ফালাই দিব। কি রে চেয়ারের বাচ্চা, তুই কিন্তু বেশি কথা কয়ে এখন আমার বেজ্জতি করতাছস। বেজ্জাতি না, তোরে ফসা গোবরের জলের ভিতরে সুবাই আনন্দ দরকার আসলো, তুই কিডে জানোস? কাপড়টা অহন অব্দি সরাইছত না কিন্তু বালা থাকতে সরা কিন্তু কইতাছি। আমি সরাম না, তুই কি করবি পারলে করিস। কেমন বেলা যা সুদা ফুলাবান চিন্তা করো, এত কথার পর ওতে আমার উপরে কাপড়টা ফালাই রাখছে। তোর উপরে কাপড়টা ফালানো আমার ইচ্ছা হয়েছে। তোর ইচ্ছার খেতা মারি শালা, সরা কিন্তু কাপড়টা কইতাছি। সবাই আমার উপরে বসবো এই কারণে আমারে বানাইছে, আর তার গরু আয়াসে তার ফসা ফুন্দের কাপড় আমার কুলো লইয়া বইয়া তাহলে লাগতাছে। আমি হয়েছি তোর মালিক, তা আমার কাপড় বহন করবি না তো কার কাপড় বহন করবি? তোর মতো মালিকের গোষ্ঠী গেলাই বাদাম মাসুদা কাপড়টা সরা কিন্তু বালা থাকতে কইতাছি।